হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। 56 ইঞ্চি সিলিং ফ্যান না খুলে রিপেয়ার করে সহজ টেকনিকে রিপেয়ার করে ফেললাম বন্ধুরা। এটা সেই ফ্যান যেটা এক কাস্টমার আমার কাছে নিয়ে এসেছিল। মানে এই ফ্যানটা এক মিস্ত্রি দেখছিল, মানে বাসাতেই যেয়ে দেখছিল, ইলেকট্রিক কাজ করে। সে বলেছে এই ফ্যানের কয়েলের প্রবলেম। তাই আপনারা দেখুন, এটা না খুলেই উপর দিয়ে কেমনে আপনাদের ফ্যানটা ওকে করে দেখাই। মানে আমার দীর্ঘ বিশ্বাস এই ফ্যানটা কয়েলের কোনো প্রবলেম হয়নি। তারপরেও আমরা কয়েলটা কিন্তু ভালোভাবে চেক করে দেখে নেব। তো সর্বপ্রথম আমরা কিন্তু ফ্যানটা ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি। একটু ধুলাবালি পড়ে আছে, কারণ উপরে মানে চাতালের লাগানো থাকে, তো তাই ধুলাবালু পড়ে আছে, তাই আমরা ভালোভাবে কিন্তু ওয়াশ করে নিচ্ছি। তাই আমাদের কাজের সুবিধার কারণে উপরের যে ঢাকনাটা আছে সেটা কিন্তু উপরে নাট দেওয়া আছে, সেখানে কিন্তু আমরা এই ফ্ল্যাট স্ক্রুড্রাইভারের মাধ্যমে এখানে কিন্তু আমরা টাইট দিয়ে নিছি। যে কাজের সুবিধার কারণে নাসারা কিন্তু বারবার করে নিচে নেমে যাবে, তাই জন্য কিন্তু আমরা নাটটা টাইট দিয়ে নিয়েছি। তো দেখুন, এখানে 4টা কানেকশন বাড়াইছে কয়েলের। তো আমরা সিরিজের তার দিয়ে সর্বপ্রথম কয়েলটা চেক দেবো যে কয়েলে কী কন্ডিশন, যেহেতু মিস্ত্রি খারাপ বলছে। তো প্রথমে আমরা এক সাইড দেখতেছি, মানে প্রত্যেকটা তারই একই রকম, তাই জন্য বোঝা যাচ্ছে না। তো একটা কানেকশন আমরা কিন্তু পেয়ে গেছি। তো এরপরেরটা দেখবো আমরা, মানে রানিং সাইড আমরা পেয়ে গেছি। এখন স্টার্টিং সাইড দেখতেছি। আমাদের স্টার্টিং সাইড দেখুন, আমাদের কয়েলটা কিন্তু ওকে আছে, একবারে 100% গ্যারান্টি ওকে। তারপরেও আপনাদের সুবিধার কারণে কিন্তু আমি একটা মিটার নিছি, মিটার দিয়ে দেখাই দিচ্ছি যে কয়েলটা ওকে আছে কিনা, কারণ সিরিজে কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না। তো আমরা মিটার দিয়ে কিন্তু এখানে দেখে নিচ্ছি। দেখুন, তো এই মিটারে রিডিং শো করবে। আপনার ঘরে মিটার দিকে দেখে রাখুন, মানে ফলো রাখুন। তো দেখুন, আমরা কিন্তু এক কয়েল ধরছি, এই দেখেন আমাদের রিডিং শো করতেছে। তো এখন আমরা এক কয়েল ধরলাম, এখানে আমরা রিডিং শো করতেছে। এখন সেকেন্ড কয়েল ধরবো। তো এখানে 2 কয়েলে কিন্তু রিডিং শো করবে, তাহলে কিন্তু কয়েলটা ঠিক আছে। দেখুন, আমাদের 2 কয়েলে কিন্তু রিডিং শো করতেছে। আমাদের কয়েল 100% গ্যারান্টি ওকে আছে। তো বন্ধুরা, একটা জিনিস আপনারা সবসময় মাথায় রাখবেন, এখানে আমরা 2.6 একটা ক্যাপাসিটার ইউজ করব, কারণ কয়েলটা যেহেতু ওকে আছে আমাদের কাছে, এটা অরিজিনাল ক্যাপাসিটার ছিল, সেটাই আমরা এখানে ইউজ করব। তো ক্যাপাসিটারটা চেক করার নিয়ম দেখেন, আমরা ক্যাপাসিটারটাও চেক করে দেখাচ্ছি যে সিরিজের তার নিয়ে দুইটা আমরা কিন্তু এখানে চার্জ দিয়ে নিচ্ছি। ক্যাপাসিটারটা এখানে ফায়ার দিয়ে এর পরিমাপ করে দেখব যে এর ক্যাপাসিটারটা কী পরিমাপ আছে। তো দেখুন, আমরা 2-3 বার ধরে দেখতেছি, কারণ প্রথম একবারে কিন্তু বোঝা যায় না, তাই জন্য আমরা 2-3 বার কিন্তু সিরিজের তার ধরতেছি এবং ফায়ার দিয়ে নিচ্ছি। তাই আমাদের সিরিজের তার দিয়ে চেক দিয়ে হয়ে গেছে। এখন আপনাদেরকে সুবিধার কারণে মিটার দিয়েও কিন্তু আমরা চেক দিয়ে দেখাচ্ছি। এখানে কোনো রিডিং শো করবে না, এখানে কিন্তু বিপ সাউন্ড করবে। আমরা ওমসে দিয়ে দেখতেছি, এখানে কিন্তু বিপ সাউন্ড করতেছে, তার মানে আমাদের ক্যাপাসিটার কিন্তু 100% গ্যারান্টি ওকে আছে। তো একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনারা যারা বাসা বাড়িতে টেকনিশিয়ান ডেকে নিয়ে আসেন, যারা ইলেকট্রিকের কাজ করে, তারা কিন্তু সচরাচর ফ্যানের কাজ করে না। মানে টাকার লোভে বা কাজ পাওয়ার লোভে অনেকে বলে কি যে আমরা ফ্যানের কাজ করি, আপনারা আমাদের দিতে পারেন। তাই আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে সব কিছু বুঝতে পারবেন A to Z। আমি সাজেস্ট করব যে যারা বাসা বাড়িতে ইলেকট্রিশিয়ানের কাজ করেন, তাদেরকে দিয়ে কখনো ফ্যান বা ইলেকট্রনিক্সের, মানে ইলেকট্রিক মিস্ত্রিরা কখনো ইলেকট্রনিক্সের কাজ করতে পারে না, তাদেরকে দিয়ে কখনোই ইলেকট্রনিক্সের কাজ করাবেন না। তো এই ফ্যানটা মোটামুটি 2-4 মাস ধরে পড়ে আছে। মানে এক ইলেকট্রিশিয়ানকে দেখাইছিল, সে বলছে যে কয়েলের সমস্যা, মানে ক্যাপাসিটার ট্যাপাসিটার লাগিয়ে দেখছিল, মানে কানেকশন টানেকশন বোঝে না, উল্টাপাল্টা লাগিয়ে ঘুরে নি, সেক্ষেত্রে বলছে কয়েলের সমস্যা। তে পরবর্তীতে আমি ওনার বাসায় আরেকটা ফ্যান সার্ভিসিং করে দিছি, যে আমি লাগাতে গেছিলাম, সেক্ষেত্রে আমাকে বলতেছে যে দেখো এই প্রবলেম। তাই আমি কিন্তু খুলে নিয়ে এসে দেখতেছি, এখন কিন্তু আপনাদের সরাসরি দেখাই দিচ্ছি, মানে আপনাদের সামনে আমাদের কয়েলটা কিন্তু 100% ওকে আছে। তে দেখুন, ইলেকট্রিশিয়ান মানুষটা কতটা, কি বলবো, আমার বলার মতন আর কোনো ভাষা নাই। আপনারা একটু সাবধানতার সহিত কাজগুলো করাবেন। আর দেখুন, আমাদের এখানে কানেকশনটা আপনারা একটু দেখে নিন, মানে একবারে ইজি। আপনারা বাসা বাড়িতে কিন্তু এগুলো
ক্যাপাসিটার লাগাতে পারবেন। যাদের ফ্যান স্লো হয়ে গেছে তারা কিন্তু এক্সট্রাভাবে ক্যাপাসিটার লাগাতে ভয় পান, তো আমার এই ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই কিন্তু ক্যাপাসিটার লাগানো ইজি। তো দেখুন আমাদের কিন্তু এখানে 4টা কানেকশন বাড়াইছে। তো এই 4টা কানেকশনে কী করবো, আমরা রানিং সাইডের এক মাথা আর স্টার্টিংয়ের সাইডের এক মাথা যে দুইটা অ্যাডজাস্ট করে দেবো, সেটাই হচ্ছে আমাদের কমন। আর আর যে দুটো মাথা থাকবে মানে রানিং সাইড আর স্টার্টিং সাইড, সে দুটো কিন্তু আমরা ক্যাপাসিটার ইউজ করতেছি দেখুন। তো এখানে আমরা কিন্তু দুটো মাথায় ক্যাপাসিটার ইউজ করে দিলাম। এখানে আমরা আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে কি উল্টা সিধা আমাদের কিন্তু চেক দিতে হবে। উল্টা সিধা চেক না দিলে আমরা কিন্তু বুঝতে পারবো না কোনটা সিধা পাখে ঘুরতেছে কোনটা উল্টা পাখে ঘুরতেছে। তো দেখুন বন্ধুরা, সর্বপ্রথম আমরা এই যে পাকটা মারলো এটাই কিন্তু সেদা পাক। তে তারগুলো একই পরিমাপ দিছে, মানে একই কালারের দিছে, তাই জন্য কিন্তু বোঝা মুশকিল হয়ে গেল যে সিধা পাকটা কোনটা। তাই জন্য আমরা আস্তে করে আবার ধরে দেখতেছি যে এটাই, মানে আমরা শিওর হয়ে নিলাম 100% গ্যারান্টি যে এটাই সিধা পাক। তো আমরা এখন কমন তার তুলে দেবো, কারণ আমাদের কিন্তু ফ্যানটাও ওকে হয়ে গেছে এবং কানেকশন করাটাও মোটামুটি কমপ্লিটের মধ্যে হয়ে গেছে। তাই আমরা দুটা কেবল নিয়ে নিছি, এটাই কিন্তু আমরা কিন্তু কমন হিসেবে তুলে দেব উপরে, মানে এক্সট্রা কোনো কেবল আমাদের দরকার হচ্ছে না। খালি আমাদের এখানে একটা জিনিসই লাগলো, সেটা হচ্ছে ক্যাপাসিটার, কারণ আগে যে টেকনিশিয়ান এসে দেখছে সে ক্যাপাসিটার খুলে নিয়ে চলে গেছে। তাই আমরা এখানে খালি ক্যাপাসিটারটা ইনস্টল করে দিচ্ছি। তো দেখুন আমাদের সিধা পাক যেটা শো করলো সেটাতে কিন্তু আমরা কমনটা করতেছি, আর যেটা এক্সট্রা আছে ওটা কিন্তু আমরা ওইভাবে আলাদাভাবে রেখে দেবো, কারণ ওটা উল্টা পাক। উল্টা পাকে ফ্যানটা ঘুরলে কিন্তু বাতাসটা নিচে নামবে না, মানে একবারে উপরে বাতাস মারবে। তাই জন্য আমরা কিন্তু সিধা পাকে কিন্তু একটা কমন করে নিলাম। আরেকটা যেটা আমরা রানিং সাইড আর স্টার্টিং সাইড একসাথে করে রাখছি মানে অ্যাডজাস্টিং, ওটাও কিন্তু আমাদের কমন করে দেবো একবারে। তো দেখুন আমরা আরেকটা যে কেবলটা আছে সেটা কিন্তু আমরা এখানে পেঁচিয়ে দিচ্ছি। আর এগুলো কেবল কিন্তু ভালোভাবে তারগুলো আপনারা পেঁচিয়ে নেবেন, কারণ এখানে লুজ থাকলে ছুটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, মানে খুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তা আমরা ভালোভাবে কিন্তু এখানে পেঁচিয়ে নিচ্ছি, এখন হালকা করে ভাঁজ করে দেবো। তো এখানে কিন্তু আমরা টেপিং ব্যবহার করতেছি, কারণ টেপিং দিয়ে ভালো করে এখানে পেঁচিয়ে দেবো, কারণ লুজ বা টেপটা খোলা থাকলে এখানে প্রবলেম হতে পারে। তাই জন্য আমরা টেপিং ব্যবহার করতেছি। এখানে দেখুন ভালোভাবে আমরা টেপিং করে দিলাম। তো আমাদের যেটা কমন করে একবারে তুলে দিচ্ছি সেটা কিন্তু টেপিং করা হয়ে গেছে। এখন আমরা কিন্তু ক্যাপাসিটারটা টেপিং করে নেব। তো ক্যাপাসিটার এখানে টেপিং করার একটা টেকনিক আছে, দেখুন আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আমি কিন্তু টেপটা কাটবো না, একবারে সরাসরি এর মধ্যে কিন্তু টেপিং করে দেবো। অনেকে কিন্তু টেপ কেটে কেটে লাগায়, তো আমি এখানে কিন্তু কাটতেছি না। দেখুন আমি সর্বপ্রথম এক মাথা আলাদা করে নিলাম। তো এখন কিন্তু দুইটাই অ্যাডজাস্ট করে নেব, কারণ একটা মাথা কিন্তু আমি সর্বপ্রথমে আলাদা করে নিছি, ভালোভাবে টেপিং করে নিছি। তাই জন্য আমি দুইটাই কিন্তু অ্যাডজাস্ট করে নিচ্ছি। অনেকে কি করে জানেন, যে এগুলো ক্যাপাসিটার লাগাতে গেলে টেপ ছিঁড়ে ছিঁড়ে লাগায়, ওই ক্ষেত্রে টেপের আঠাগুলো টেম্পার নষ্ট হয়ে যায় আর টেপটা ভালোভাবে থাকে না। তাই আমি ওইগুলো কাজ করি না, আমি ভালোভাবে এভাবে লাগিয়ে দিই। অনেক ফ্যান লাগিয়ে দিয়েছি এইভাবে, কোনো প্রবলেম হয় না, ভালোভাবে আমি এভাবে কাজগুলো করে দিই। তো আমাদের কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে দুটা কমন তার বের করেছি সেই দুটা কমন তার কিন্তু আমরা পাইপের ভিতর দিয়ে উপর দিয়ে বের করে নেব, কারণ এটাই আমাদের ফেজ নিউট্রালের তার, এটাই আমাদের কমন। তো এখানে আমরা কেবলগুলো যেগুলো বাড়তি কেবল আছে সেগুলো কিন্তু ভালোভাবে মেজারমেন্ট করে এখানে ক্যাপাসিটারটা বসিয়ে দেব। তো আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাইয়েরা আছেন তারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ধৈর্য সহকারে একটু দেখবেন, তাহলে অনেক কিছু কিন্তু শিখতে পারবেন। যারা ক্যাপাসিটার কানেকশন করতে পারেন না বা কয়েল কানেকশন বা কয়েলে কোনো মাপটাপ বোঝেন না, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ করে দিচ্ছি দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা এখানে আমরা আরেকটা জিনিস ফলো করলাম, সেটা হচ্ছে এই ডানটির নাটটা ঢিল হয়ে গেছে। তাই আমি শিলার রেঞ্চের মাধ্যমে এখানে কিন্তু নাটটা টাইট দিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ, কারণ এখানকার ক্লিপটা নাই। তো এখানে নাটটা দিলে যথেষ্ট পরিমাণ হবে, ক্লিপ দরকার পড়বে না। তারপরেও একটা সেফটির জন্য ক্লিপ দরকার হয়, আর এখানে সব ক্লিপ কিন্তু অ্যাডজাস্ট হয় না। তাই জন্য আমরা নাটটা যথেষ্ট পরিমাণ টাইট দিয়ে নিচ্ছি, যেন প্রবলেম যেন না হয়। তো আপনারা যারা বাসাবাড়ি থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আপনাদের বাসাতে
ম্যাক্সিমাম বাসায় কিন্তু সিলিং ফ্যান আছে। যারা ক্যাপাসিটর লাগাতে যাচ্ছেন বা অনেকে ক্যাপাসিটর লাগাতে যায় সাহস পাচ্ছেন না, তারা আমার এই ভিডিও দেখে কিন্তু ক্যাপাসিটরগুলো কানেকশন করতে পারবেন। অনেকে দেখুন যে সাহস না পাওয়ার কারণে ক্যাপাসিটর লাগাতে পারেন না, একটা টেকনিশিয়ান নিয়ে আসা লাগে, এক্সট্রা খরচ হয়। তো আপনারা নিজেরাই কিন্তু ক্যাপাসিটর কানেকশন করতে পারবেন। আমার এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন, তাহলে কিন্তু A to Z আমি কিন্তু সব কিছু বলে দিচ্ছি এবং করিয়ে দিচ্ছি চোখের সামনেই। তো আপনারা এই ভিডিওটা দেখে দেখে সব কিছুই কিন্তু করতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তো দেখুন আমাদের ক্যাপাসিটর কিন্তু ইনস্টল করা হয়ে গেছে। এখন নিচের যে ঢাকনাটা আছে আমরা নিচে নামিয়ে নিয়েছি। এখন এখানকার নাটটা কিন্তু আমরা টাইট দিয়ে নিচ্ছি, যেন ফ্যানটা ঘোরার সময় বাড়িটারে যেন না খায়, তাই জন্য আমরা স্ক্রুড্রাইভারের মাধ্যমে নাটটা টাইট দিয়ে নিলাম। তো আমরা যে দুটা কমন তার করছিলাম এখানে, সেই দুটা কিন্তু মাথাগুলো আমরা বের করে নিচ্ছি। এখানে কিন্তু আমরা এখন চেক দিব, ফাইনাল যে চেকটা সেটাই কিন্তু এখানে আমরা দিব। তো আমরা সিরিজের কর্ডটা নিয়ে নিছি। এখন আমরা পেজ নিউট্রালের মাথা কিন্তু এখানে মোটামুটিভাবে পেঁচিয়ে দেবো, কারণ এটা আমাদের খোলা লাগবে। আর চেক দেওয়ার মোটামুটি চেক দেওয়ার মতন আমরা করে নেব। তো আমরা দুই মাথায় কিন্তু এখানে পেঁচিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমাদের ফাইনাল চেক হবে। আমাদের কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমরা এখন ডাইরেক্ট এসিতে দিয়ে নেব। আগে সর্বপ্রথম সিরিজে দেবো, তারপর কিন্তু ডাইরেক্ট এসিতে দেবো। তো দেখুন আমাদের ফ্যানটা খুব সুন্দরভাবে ঘুরতেছে। বন্ধুরা আমাদের কাজটা কিন্তু ওকে হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব